দেশকে শক্তিশালী করতে ও সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিন। শুক্রবার মেলাঘরে রোড শো থেকে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট আপিল করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে বিধানসভার বক্সনগর ও ধনপুরের উপনির্বাচনে বিজেপির বিশাল জয় প্রসঙ্গে পরোক্ষে বামেদের তীব্র কটাক্ষ করলেন। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের নির্বাচন। এই অবস্থায় রাত পোহালে চৈত্র সংক্রান্তি আর তার পরদিন পয়লা বৈশাখ তথা শুভ নববর্ষ। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ এই দুদিন উৎসব পর্ব থাকার কারণে রাজনৈতিক দল সাধারণত বৃহৎ কোনো রাজনৈতিক কর্মসূচি হাতে নেয় না। অষ্টাদশ লোকসভা নির্বাচনেও তাই হবে বলে মনে হচ্ছে। এদিকে 17 এপ্রিল বিকেল 4টায় সড়ক প্রচার শেষ হচ্ছে। স্বাভাবিকভাবে সময় নষ্ট করার কোনো প্রশ্নই নেই। আর তাই চৈত্র সংক্রান্তির আগের দিন শুক্রবার রাজনৈতিক দলগুলি নিজ নিজ রণকৌশলে ভোটারদের আকৃষ্ট করার উদ্দেশ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওই দিন পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে মেলাঘরে এক রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, নবাদল বণিক সহ অন্যান্যরা সামিল হন। রোড শো মেলাঘর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন পথ পরিক্রমা করে মেলাঘর মোটর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে দেশকে সুরক্ষিত রাখার প্রশ্নে প্রধানমন্ত্রী মোদীর হাতকে শক্তিশালী করতে হবে বিজেপি প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইলেকশন আমরা জানি, কারণ আগামী দিন দেশ কিভাবে চলবে তার তার ডাইরেকশন কি হবে এবং দেশকে কিভাবে শক্তিশালী করবে, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং আমাদের সুরক্ষিত রাখার প্রশ্নে সেই কারণে মোদিজিকে যে ইলেকশন সেটা মোদিজিকে হাত শক্তিশালী করতে হবে, সেই দিশার ইলেকশন। সেই সাথে বিধানসভার বক্সনগর ও ধনপুরের উপনির্বাচনে বিজেপির বিশাল জয় প্রসঙ্গে পরোক্ষ বামেদের তীব্র কটাক্ষ করলেন। এই মেলাঘরে যে বিশাল সংখ্যায় সবকা সাথ সবকা বিকাশ এবং তার প্রয়াস, সেটা কিন্তু আজকে দেখতে পেয়েছি। আমি এর আগেও এখানে বহুবার এসেছি, কিছুদিন আগেও এখানে দুটো ইলেকশন হয়েছে বক্সনগরে এবং ধনপুরে। আমরা বক্সনগরে অনেকে অনেক কথা বলেছিল যে ওখান থেকে জেতা মুশকিল না মুমকিন হয়, কিন্তু সেখানে আমরা কি করলাম, মাননীয় মোদিজির যে বার্তা সেটা নিয়ে আমরা যখন গেলাম, সেখানে বিরোধীদের জামানত জব্দ করেছি এবং 30,000 ভোটে আমরা জিতেছি। ধনপুরে যেখানে আমাদের মাত্র 3,500 ভোটে আমরা গত ইলেকশনে জিতেছিলাম, সেখানে আরো 18,000 ভোটে আমরা জিতেছি। এতে কি প্রমাণ হয় যে মোদিজির উপর আস্থা মানুষের এই জেলাতে কি রকম আছে সেটা কিন্তু। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে সোনামুড়া আসনে বাম প্রার্থী শ্যামল চক্রবর্তী ভোট পেয়েছেন 20,039টি। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবব্রত ভট্টাচার্য ভোট পেয়েছেন 17,624টি। তাছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলকমল সাহার ঝুলিতে গিয়েছিল 1,046টি ভোট। অর্থাৎ সংশ্লিষ্ট নির্বাচনে বাম প্রার্থী 3,415টি ভোট পেয়ে পুনরায় বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।